যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, শুভ রবিবার। দুপুর 2:45 ঘড়ির কাঁটা বলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান কল্পতরু অনুষ্ঠান নিয়ে হাজির হওয়ার পালা। ঠিক যথারীতি সময় আমরা চলে এসেছি। আসলে এই সময় আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা সকলেই স্বীকার করতে বাধ্য হই। আর এই সময়কে ধরে রাখার কোনো রকম ম্যাজিক বা মন্ত্র এখনো পর্যন্ত আমাদের পক্ষে আবিষ্কার করা সম্ভব হয়নি। তাই প্রত্যেকেরই নির্দিষ্ট সময় সীমান্ত বেঁধে দেওয়া রয়েছে, তার মধ্যেই বোধহয় আমাদের সকল কাজের কথা ভাবতে হয় বা কাজ সম্পন্ন করতে হয়। কিন্তু যখনই এই সময়ের কথা আসে তখন আমরা অনেক সময় আক্ষেপের সুরে বলি যে এই সময়টা বোধহয় খুব ঠিকঠাক হচ্ছে না আমার জন্য, বা এই সময়টা বোধহয় যা করতে চাইছি সবটা বোধহয় ঠিকঠাক করে সাজিয়ে উঠতে পারছি না। তাহলে আমাদের জানতে হয় যে এই সমস্যা বা এই যে সময়ের সাথে সাথে আমার ভালো না থাকা বা আমার সবটা চাওয়া পরিপূর্ণতা না পাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, এবং সেই কারণটা আমরা সাধারণত ওপরেই ভাবার চেষ্টা করি। আচ্ছা, এটা হলো না, তাহলে বোধহয় আমি এই সময় এটা করিনি বলে। আচ্ছা, ওই কাজটা তো করতে পারতাম, কিন্তু কেন হলো না? এই কেন হলো না আর কি করলে ভালো হয়, এই দুটো প্রশ্ন কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। আমরা হয়তো অতটা গভীরভাবে চিন্তা করি না। আমরা চটজলদি একটা কিছু রেমেডি বা চটজলদি একটা কিছু ভেবে নিই যে ঠিক মাথা ধরলে যেমন হয়, জ্বর সর্দি কাশি হলে যেমন হয়, আমরা হয়তো ঠিক চটজলদি হাতে যেটুকু আমাদের জানা রয়েছে সেটুকুর মধ্যেই হয়তো তৎক্ষণাৎ একটু উপশম আমরা পেয়ে থাকি। কিন্তু সমস্যা তো আসলে গভীরে, সেই গভীরেই যাওয়া বোধহয়, এবং সেই পুঙ্খানুপুঙ্খ বিচার, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কেমন হয় আজ যদি, কারণ আপনারা সকলেই আমাদের পরিবারের একটি অংশ, কল্পতরু পরিবার তৈরি করেছি আমরা, যে পরিবারে আপনারা নিয়মিত আমাদের সাথী হয়ে থাকেন। এমন যদি হয় যে আজকে আমরা সেই শিকড়টা নিয়ে আলোচনা করি, যে আমাদের সমস্যার শিকড়টা ঠিক কতটা গভীরে রয়েছে, এবং সেই সমস্যা তো হলো, নির্ণয় করা গেল, তার প্রতিকার, এবং প্রতিকার কেন প্রয়োজন, কোনটা প্রয়োজন, কতটা প্রয়োজন, কিভাবে প্রয়োজন, সব প্রশ্নের উত্তর নিয়ে আজ থাকবো আপনাদের সঙ্গে। কারণ আমাদের সাথে রয়েছেন কল্পতরু অনুষ্ঠান মানেই সেই ভালোবাসার মানুষ, যিনি আমাদের ভরসা এবং বিশ্বাসের জায়গায় রয়েছেন, শ্রী সুব্রত চক্রবর্তী। আসুন সুব্রত চক্রবর্তীর সাথে থাকি। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শকবৃন্দকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মা তারার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 চ্যানেল ভিশনে। এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেল ভিশনের সমস্ত টেকনিশিয়ান দাদাভাইকে শুভেচ্ছা, কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদা শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। আজকে অনুষ্ঠানের শুরুতেই আবিরদা একটা কথা বলেছিল যে আমাদের সমস্যা রুটটাকে জানা। আমরা যদি সমস্যার রুটটাকে সঠিকভাবে ধরতে পারি, তবে কিন্তু সমাধানের রাস্তাটাও কিন্তু আমাদের অত্যন্ত সহজ হয়। আমরা আজকে যারা জ্যোতিষ পেশায় রয়েছি, কোথাও গিয়ে আমাদের সঙ্গে যারা জ্যোতিষ পেশা করছেন, কোথাও গিয়ে আমরা অনেক সময় ক্লায়েন্টদেরকে সঠিক তথ্যটা যেন দিচ্ছি, এটা আমার মনে হয়েছে। কারণ আমার এই কথাটা কেন মনে হলো, কারণ দেখবেন আমার কাছে যে সমস্ত ক্লায়েন্টরা আজকাল আসছে, তারা কিন্তু সমস্যার সমাধান পায়নি। আজকে যারা হয়তো আমার অনুষ্ঠান চ্যানেল ভিশনের মাধ্যমে দেখছেন সরাসরি, বা পরে হয়তো যারা অন্য জায়গায় ইউটিউব অথবা ফেসবুক পেজ থেকে লাইভ যাচ্ছে, সেখান থেকেও আপনারা দেখতে পারেন, অনুষ্ঠানগুলো থেকে যায় ইউটিউবে এবং ফেসবুকেতে। তো এই যে আমি বহু মানুষের যখন সমস্যার সমাধানের চেষ্টা করি, বিশেষ করে যখন ক্লায়েন্টগুলোকে দেখি, আমি কিছুদিন আগে উত্তরবঙ্গে ছিলাম, উত্তরবঙ্গে আমি খুব ভালো সাড়া পেয়েছি আপনাদের। সেই সঙ্গে আবার আমি দক্ষিণবঙ্গে উপস্থিত হয়েছি। তো দক্ষিণবঙ্গে আমার চেম্বারগুলো যথারীতি যেমন ছিল সেই শিডিউল অনুযায়ী চলবে, কিন্তু আমি এই চেম্বার করতে করতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বহু মানুষ যারা সমস্যা নিয়ে বহু জ্যোতিষীর কাছে গেছেন, তাদের এই সমস্যাগুলোকে নিয়ে পুরোপুরি ছেলেখেলা করা হয়েছে। কেন এই কথাটা বলতে বাধ্য হলাম ছেলেখেলা করা হয়েছে? কারণ আমাদের ন্যূনতম যে সার্ভিসটা দেওয়ার কথা, যে ব্যক্তিটি একটা সমস্যা নিয়ে এসছেন, সেই সমস্যা আমরা শুধুমাত্র একটা লগ্ন কুণ্ডলীকে বেস করে আমরা শুধু দেখছি তার কি অশুভ যোগগুলোকে রয়েছে, তার কি দশা যাচ্ছে, এই পর্যন্তই আমাদের কিন্তু জ্যোতিষীরা করে দিচ্ছে। এবং দেখবেন একটা কমন ফ্যাক্টর, যারা জ্যোতিষকে ভালোবাসেন, একটা কমন ফ্যাক্টর, প্রতিকার কিভাবে নির্ণয় করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি
যারা স্টোন থেরাপিতে প্রতিকার দিচ্ছেন তারা শুধুমাত্র লগ্ন প্রতিকার করছেন, পঞ্চম পতিকে প্রতিকার করছেন, না হলে নবম পতিকে প্রতিকার করছেন, না হলে আর একটা খুব কমন ফ্যাক্টর, যে কোনো নিজস্ব গ্রহের প্রতিকার করো, অথবা যে দশা যাচ্ছে সে দশা অধিপতির প্রতিকার করো, না হলে আর একটা সহজ প্রসেস হচ্ছে রাশিপতির প্রতিকার করে দাও। দেখুন, এটা গেল একটা, যদি ছোট বাচ্চাকেও আমি বুঝিয়ে দিই, সেই ছোট বাচ্চাটাও বুঝতে পারবে যে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আমি সঠিক যদি একটু তথ্য জেনে আমি লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতির প্রতিকার করছি, আমি রাশিপতির প্রতিকার করে দিচ্ছি, আমার নিজস্ব গ্রহের প্রতিকার করে দিচ্ছি, আমি দুস্থান অধিপতির প্রতিকার করে দিচ্ছি, আলটিমেটলি কি হচ্ছে, অনেক ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে আমার যে মহাদশা যাচ্ছে মহাদশার অধিপতির কোনো রত্ন ধারণ করে দিচ্ছি, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু সেই সমস্যা তো সমাধান দূরের কথা, আমার সমস্যার কানা করিও কিন্তু সেই সমাধানের রাস্তা আমি পেলাম না। তাহলে কোথাও গিয়ে আপনি কোনো জ্যোতিষীর কাছে বিশ্বাস করে কোনো মিডিয়াতে দেখে গেছেন, অথবা কোনো বিজ্ঞাপন দেখে গেছেন, বা কোনো পেপার দেখে গেছেন, আপনার তার প্রতি কোনো ভালোবাসা জন্মেছে, এই মানুষটি আমাকে একটা সঠিক রাস্তা দেখাতে পারে, আপনি সেই বিশ্বাস নিয়ে তার কাছে গেছেন, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলুন তো যে আপনি সেখান থেকে কি সমাধানের সঠিক রাস্তাটা পেয়েছেন? সেটা আপনি পাননি। আবার অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সময় কম দেওয়া। সাধারণত দেখবেন জ্যোতিষশাস্ত্র তো একটা বড় জায়গা, আমি যখন একটা ক্লায়েন্টকে দেখছি তার সমস্যাগুলোকে সঠিকভাবে জানা, তারপর তার সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে তাকে একটু বুঝিয়ে দেওয়া। এবার অনেকে বলবেন, দাদা আমরা তো এইসব বুঝি না, কিন্তু আপনারও বুঝে নেওয়াটা দরকার রয়েছে, কারণ আপনি আপনি শুধুমাত্র এই যে আপনি বুঝে নিচ্ছেন না, এই বুঝে নিচ্ছেন না তার আড়ালেই কিন্তু জ্যোতিষ বুঝে যাচ্ছে যে এর কোনো ইন্টারেস্ট নেই, এর শুধুমাত্র সমস্যার সমাধানের একটা রাস্তা প্রয়োজন, তখন সে কিন্তু সেই জিনিসটাকে নিয়ে হাতিকার করে ফেলছে। অর্থাৎ আমরা যদি সঠিক জিনিসকে যতক্ষণ না বুঝে নিতে পারবো, একটা কথাই রয়েছে, সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। আমি যত যাচাই করে জিনিসকে নেব আমার ঠকার সম্ভাবনা তত কমে যাবে। আজকে এই জিনিসটা কিন্তু মানুষদের সাথে হচ্ছে, আমরা সমাধান চটজলদি পেতে চাইছি, আর এই সমাধান চটজলদি পেতে চাইছি বলেই কিন্তু আমরা সমস্যার মূলে পৌঁছাচ্ছি না, আমরা কিন্তু সেখান থেকে দিশেহারা হয়ে বারবার অন্য জ্যোতিষীদের দরবারে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি আমার যে জায়গাটা পাওয়ার কথা সেটা আমি পাচ্ছি না। তাহলে আমাদের প্রথম যেটা প্রয়োজন, একজন ক্লায়েন্ট যখন যে সমস্যা নিয়ে আসছে তার কি সমস্যা, সেটার জন্য পার্টিকুলার কি চার্ট আমার প্রয়োজন রয়েছে। সাপোজ আমি আপনাকে বোঝাচ্ছি, কোনো মা এসছেন, তার সন্তানের শিক্ষা নিয়ে কোনো সমস্যা হচ্ছে, এটা একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে, অনেকের মধ্যেই সমস্যা রয়েছে যে শিক্ষা জীবনে সঠিক সে শিক্ষা গ্রহণ করছে না, পড়াশোনা সঠিকভাবে করছে না, বন্ধু বৎসলতা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তাহলে আমার তার একটা নির্দিষ্ট চার্ট রয়েছে, আমরা D1 চার্ট থেকে D50 চার্টের মধ্যে আমরা ফার্স্ট যেটা দেখতে পারি তার চতুর্থাংশ, তার পঞ্চমাংশ চার্টটাকে আমরা দেখতে পারি, তার কর্মভাবা কুবের চক্রণ D31 চার্টকে আমরা দেখতে পারি, D38 সম্পূর্ণ চক্রমকে আমরা দেখতে পারি, 49 নম্বর চার্ট, সেটা হচ্ছে সপ্ত শূন্য চক্রকে আমরা কিন্তু সেই চার্টগুলোকে দেখছি না। আমি আপনাদের একটা উদাহরণ দেব সমস্যার মূলে পৌঁছানো। তাহলে সেই ছেলেটি যখন শিক্ষাক্ষেত্রে তার প্রবলেম হচ্ছে, চতুর্থাংশের অধিপতি যদি দুস্থানগত হয়ে থাকে, চতুর্থের অধিপতি যদি অশুভ নক্ষত্র দ্বারা পীড়িত হয়ে থাকে, অথবা পঞ্চমাংশে যদি দেখতে পাওয়া যায় সেই ছেলেটির ক্ষেত্রে যে মহাদশা পাস করছে, অথবা যে দশাতে সে জন্মগ্রহণ করেছে তার নক্ষত্র অনুযায়ী, ধরুন কেউ 15 নম্বর নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, তার মানে কি 15 নম্বর নক্ষত্র যে সাথী নক্ষত্র, তাহলে তার জন্ম রাহুর মহাদশাতে। রাহুর মহাদশা কত বছর চলে? রাহুর মহাদশা চলে হচ্ছে 18 বছর, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই যে রাহুর মহাদশা যতক্ষণ চলছে, তার মানে তার একটা পার্টিকুলার সমস্যার মধ্যে সে থাকবে। তাহলে রাহুর মহাদশা যখন ক্রস করে যাচ্ছে, তারপর তার আসছে বৃহস্পতির মহাদশা, শনির মহাদশা, তারপর বুধের মহাদশা, তারপরে আস্তে আস্তে আসবে কেতুর মহাদশা, শুক্রের মহাদশা, রবির মহাদশা, চন্দ্রের মহাদশা, তারপরে আসছে মঙ্গলের মহাদশা। এইভাবে তার কিন্তু দশাগুলো ফ্যাক্টরগুলো চলছে। তাহলে তার যখন দশা রাহুর মহাদশাতে চলছে, তার মানে তার দশার সঙ্গে মহাদশা কি যাচ্ছে, অন্তর্দশা কি যাচ্ছে, তার কোন দশাতে জন্মগ্রহণ করেছে তার সঙ্গে পঞ্চম ভাবের সম্পর্ক কি। যদি পঞ্চপতির সঙ্গে দশাপতির সংযোগ অশুভ অবস্থাতে থাকে, তাহলে তার তো পড়াশোনা বাধা হবেই।
আমরা সম্পূর্ণ চক্রমটাতে চলে যাচ্ছি D38 চার্টে, তাহলে সেখানে আমরা দেখব কি তার ক্ষেত্রে দশম ভাব নবমপতিকে দেখব যে কিভাবে রয়েছে। সেখানে যদি তার চতুর্থাংশ পঞ্চমাংশের সঙ্গে কোনো সংযোগ অশুভ অবস্থাতে থাকে বা ডিগ্রিগত কোনো কিছু সমস্যা থাকে বা চতুর্থপতি অধিপতির সঙ্গে দশমপতি নবমপতির কোনো কিছু সংযোগ অশুভ অবস্থায় থাকে, তাহলে তার শিক্ষাক্ষেত্রে বাধা হবে। আমরা চলে যাচ্ছি D49 অর্থাৎ সপ্তশূন্য চক্রে। এই সপ্তশূন্য চক্রে তার মধ্যে আমরা দেখব যে তার সপ্তমপতি এবং লগ্নপতির সঙ্গে চতুর্থপতি এবং পঞ্চমপতি অর্থাৎ চতুর্থাংশ বা পঞ্চমাংশের সম্পর্কটা কি। যদি সেখানে তার সপ্তশূন্য চক্রে কিছুভাবে লগ্নপতি বা সপ্তমপতির সঙ্গে চতুর্থ পঞ্চমপতি অশুভ অবস্থাতে থাকে বা তাদের মধ্যে স্নেহ মেলবন্ধন বলতে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, যেটা হচ্ছে সপ্তশূন্য চক্রে তার চতুর্থ লগ্নপতি এবং সপ্তমপতির যে অধিপতি গ্রহ রয়েছে বা অন্য দিক থেকে চতুর্থাংশ বা পঞ্চমাংশে তার যে অধিপতি গ্রহ রয়েছে, এই দুজনের মধ্যে সমতা মিত্রতা বা তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কিনা সেই সম্পর্কটাকে আমাদের বুঝতে হবে। যদি সেখানে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে গ্রহদের সঙ্গে, তাহলে তার শিক্ষা জীবন ভালো হতে পারে। যদি সেখানে সমতা থাকে, সমতা মানে নিউট্রাল, কোনো গ্রহের সঙ্গে কোনো গ্রহের অবস্থান, যেমন শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক আমরা সবসময় নিউট্রাল ধরি, তাহলে সেখানে তার একটা মধ্যম প্রকৃতির শিক্ষা যেতে পারে। বা যদি দেখতে পাওয়া যায় কিছুভাবে চতুর্থপতি বা পঞ্চমপতির সঙ্গে সপ্তশূন্য চক্রের সপ্তমপতি লগ্নপতির তার শত্রুতা রয়েছে, সেই দুটো গ্রহের সঙ্গে তাদের মধ্যে অ্যান্টি অবস্থাতে রয়েছে, তার শিক্ষা জীবন তো বাধা হবেই। তার মানে আমরা কি করছি, তার রূপটা দেখছি না। তার মানে দেখুন, আপনার ছেলের শিক্ষায় বাধা হয়েছে, আমরা চতুর্থাংশ পঞ্চমাংশ, আমরা সম্পূর্ণ চক্রম, কর্মকুবের চক্রম, সপ্তশূন্য চক্রম দেখলাম। তার মানে এতগুলো চার্টকে আমরা ভেঙে দেখতে হবে। আমরা করছি না তো। আমরা কি করছি, আমরা নীল সরস্বতী যন্ত্রম দিয়ে দিচ্ছি। আমরা কি করছি, ছেলেটির পড়াশোনা হচ্ছে না, একটা পান্না ধারণ করিয়ে দিচ্ছি। আমরা দেখছি তার মাঙ্গলিক যোগ আছে কিনা, মানে যেটা সব থেকে খারাপ জিনিস, আমরা দেখছি তার সাড়ে সাথে যাচ্ছে কিনা। আপনাকে প্রথমেই বলে দেবে যে রাহু কেতুর এক পাশে কোনো গ্রহ নেই, 5টা ঘর খালি কালসর্প যোগ রয়েছে, কাটিয়ে নিন। আলটিমেটলি আপনি সব কিছু করেছেন, সেটি শিক্ষা জীবন ভালো। এটা একটা উদাহরণ দিলাম আপনাকে। এবার এই সম্পর্ক বা আপনার এই প্রবলেমটা বিবাহ নিয়ে হতে পারে, সাংসারিক প্রবলেম হতে পারে, আইনি জটিলতা হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে। তার জন্য আলাদা আলাদা আমাদের চক্রমগুলো রয়েছে। আমরা তার গোড়াতে পৌঁছাচ্ছি না, আর গোড়াতে পৌঁছাচ্ছি না বলেই আমরা সমস্যার সমাধান করতে পারছি না। আর যদি সঠিক গোড়াতে পৌঁছাতে পারি, আপনি কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। এই কথাগুলো বলার কারণ কি, আপনারাও কোথাও গিয়ে মনে হচ্ছে একজন বিজ্ঞাপন দিচ্ছে, তার কথায় আমি বশীভূত হয়ে আমাকে চটজলদি সমাধানের রাস্তাটা পেতে হবে। আপনাকে তিনি এতটাই কথাবার্তায় আপনি করলেন যে আপনি চটজলদি রাস্তা পেতে গেলেন। তাহলে তার জন্য কিন্তু সমস্যার মূল এটাই। সমস্যা থেকে বেরোতে গেলে আমাদের প্রকৃত রূপটাকে জানতে হবে, মূলটাকে জানতে হবে, যে সমস্যার গোড়াটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে, তবেই আমি প্রতিকারটা ভালো করতে পারবো। আলোচনায় আসবো বিদ্যা। ফোনে কোনো বন্ধু আছে? হ্যাঁ, ফোনে আছেন। নমস্কার, ফোনে কে আছেন? নমস্কার স্যার, কোন আপনাকে নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার, আরেকবার একটু নামটা বলুন। আমার নাম সুনীল ঘোষ। সমিত বোস। সুনীল ঘোষ। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন দাদা? আমি আমার ভাইয়ের বিষয়ে জানবো। আচ্ছা, তাহলে ভাইয়ের নাম। ভাইয়ের বিষয়, ভাইয়ের নামটা বলুন। সুনীল ঘোষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ 5 জানুয়ারি 1985। 5 জানুয়ারি 1985। সময়, জন্মের সময় 7:30 7:30 PM। জন্ম কোথায়? কলকাতায়? জন্ম হুগলিতে জন্ম। আচ্ছা, হুগলিতে। হুগলিতে জন্ম। কি জানতে চাইছেন ভাইয়ের বিষয়? ওর একটু ব্যবসাটা খুব ডাউন যাচ্ছে, আর ওর বিয়েটা একদমই হচ্ছে না। আচ্ছা, জন্ম কি মঙ্গলবার ছিল ভাইয়ের? হ্যাঁ স্যার, মঙ্গলবার ছিল। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি, নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, তিথি হচ্ছে দশমী শুক্লপক্ষ তিথি, পায়া হচ্ছে তাম্র পায়া, সূর্য সিদ্ধান্ত যোগ, সিদ্ধ যোগে জন্ম এবং গণ হচ্ছে দেবগণ। আচ্ছা, যেটা বলার, আপনি যদি ভাইয়ের চার্টটা একটু খেয়াল করেন তাহলে দেখবেন ওনার ক্ষেত্রে যেটা মেইন সমস্যা, দেখবেন আমাদের রাহু এবং কেতু প্রত্যেকের চার্টের ক্ষেত্রে থাকে কি রেট্রোগ্রেড অবস্থাতে বা বক্র অবস্থাতে। সেই রাহু কেতু ভাইয়ের চার্টে কিন্তু তুঙ্গী অবস্থাতে রয়েছে বা তুঙ্গস্থ অবস্থাতে রয়েছে। ভাইয়ের বৃহস্পতি সক্ষেত্রগত, ঠিক আছে। লগ্নকালীন ক্ষেত্রে ওনার ক্ষেত্রে নবমপতি এবং একাদশপতি যথেষ্ট ড্যামেজ, অর্থাৎ উনি ব্যবসা করেন, কিন্তু ব্যবসা ক্ষেত্রে গেলে যেটা সব থেকে
লাভদায়ক জায়গা সেটা হচ্ছে কি কর্মভাবা কুবের চক্রম। যদি কর্মভাবা কুবের চক্রমটা একটু লক্ষ্য করেন ভাইয়ের, তাহলে সেখানে একাদশপতির সঙ্গে একটা ষষ্ঠপতির সম্পর্ক রয়েছে, এবং একাদশপতির সঙ্গে লগ্নপতির যে সম্পর্কটা সেটা কিছুটা হচ্ছে রাহুর সাথে বৃহস্পতি, যেটাকে বলা হয় এক কথায় কি গুরুচণ্ডালী যোগ। যার জন্য দেখা যাবে কি আপনার ভাই যে ব্যবসাটা করছেন সেই ব্যবসার ক্ষেত্রে এই সময় ক্ষেত্রে যে দশা অন্তর্দশা যাচ্ছে এটা একটা লোকসানের জায়গা দেখা যাবে। অর্থাৎ যে বিজনেস করছে সেই বিজনেসের ক্ষেত্রে সঠিকভাবে কিন্তু উন্নতির যে জায়গাটা হওয়া দরকার সেটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না। তার প্রধান কারণটাই হচ্ছে কি না একাদশপতির সঙ্গে লগ্নপতির সম্পর্ক কর্মভাবা কুবের চক্রমে। তাহলে এই যে বৃহস্পতির সঙ্গে রাহুর একটা সংযোগ ঘটছে, আমি যদি তার একটা সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারি তাহলে কোথাও গিয়ে ভাইয়ের বিজনেসের জায়গাটা অনেক ডেভেলপমেন্ট হতে পারে। তাহলে এই একটা গেল প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে দেখুন সপ্তমপতির যে স্থানটা আমি দেখতে পাচ্ছি, সপ্তমপতির স্থানটা যথেষ্ট ড্যামেজ। ভাইয়ের ক্ষেত্রে দেখবেন বিবাহ যে বলছেন হচ্ছে না, এর আগে কিন্তু দেখবেন ভাইয়ের অনেক সম্বন্ধ টম্বন্ধ দেখা হয়েছিল, কিন্তু কোথাও গিয়ে না স্থিরতা হবে না। দ্বিতীয়ত আরেকটা কথা বলি, ভাইয়ের কোথাও এর আগে কিন্তু একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কে থাকায় কেন আমি বলছি, কারণ পঞ্চমপতির সঙ্গে সপ্তমপতির একটা সংযোগ রয়েছে, কোনো সম্পর্ক ছিল সেটা হয়তো আঘাত পেয়েছে, বিয়েটা করবে না সিদ্ধান্ত নিয়েই ছিল, কিন্তু এক কথায় বাড়ির কোনো কিছু সবার মতে আবার বিবাহ সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু দশা পারমিট করছে না। এই দশা পারমিট না করার জন্য কি হচ্ছে, ওনার এতটা বয়স হয়ে গেছে কিন্তু ওনার বিবাহটা হচ্ছে না। আমি এখন আপনাকে বলছি ওনার কিন্তু বিবাহ যথেষ্ট পরিমাণে বাধা এবং বিবাহ না হওয়ার যোগ, কারণ শুক্র মঙ্গল একত্রীকরণ, শনি তার সঙ্গে এখানে ইনভলভ রয়েছে, এবং শনি যেহেতু যে নক্ষত্র পেয়েছে কেতু নক্ষত্র, এটা কিন্তু অনেকটা ডিলে করে দেবে। আপনি যদি পারেন ভাইয়ের এই যে শনির সাথে কেতুর সম্পর্ক সপ্তমপতির এই জায়গাটার যদি প্রতিকার প্রতিবিধান করেন তাহলে দেখবেন ওনার বিবাহটা হচ্ছে, তবে অনেক দেখে শুনে ভালো করে চার্ট ম্যাচিং করে করতে হবে, কারণ পরবর্তী ক্ষেত্রে পঞ্চমপতি দামে সন্তান আসার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আর বিজনেসটার যে কথাটা বললাম সেই বিজনেসের জায়গাটাও কিন্তু ডেভেলপমেন্ট করা যায়। এরপরে যদি পারেন একবার ভালো করে ভাইকে নিয়ে বা আপনি ভাইকে সাথে নিয়ে এসে যদি একটু কাউন্সিলিং করে প্রতিকার প্রতিবিধান রাস্তায় আসেন, তবে কিন্তু এই দুটো জায়গাকে একটা ভালো জায়গা দেওয়া যেতে পারে। ঠিক আছে? এটা স্যার বলছি, হ্যাঁ ওকে মাঙ্গলিক, ভাই মাঙ্গলিক, ভাই মাঙ্গলিক কিনা, হ্যাঁ যদি বলেন মাঙ্গলিক, মাঙ্গলিক অবশ্যই, যদি চার্ট মতে বলেন মাঙ্গলিক, কিন্তু মাঙ্গলিকের জন্য প্রবলেম হচ্ছে না। আপনাদের নিশ্চয়ই অ্যাস্ট্রোলজি বলেছে মাঙ্গলিক, তাই তো? হ্যাঁ একজন বলেছিল যে কিন্তু মাঙ্গলিকের জন্যই প্রবলেমটা হচ্ছে। আমি যে কথাগুলো বললাম সেগুলো কি একটু ঠিক আমাকে জানাবেন? এগুলো ঠিক, এগুলো ঠিক, আপনি যেটা বলেছেন একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। তাহলে যদি মনে হয় আমি ঠিক বলছি, তার মানে কোথাও গিয়ে আমি ওর রুটটাকে জানতে পেরেছি আপনার ভাইয়ের। যদি পারি এর সমাধানের রাস্তাটাও আমি বলে দেবো, আপনি পারলে একটু যোগাযোগ করবেন, সেই মতো যদি প্রতিকার প্রতিবিধান করা যায় ভালো থাকবে ভাই। ঠিক আছে, ভালো থাকবে। আমাদের এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে আমাদের আলোচনা হয়েছে, যারা নিয়মিত কল্পতরু দেখেন তারা তো ইতিমধ্যেই জানেন যে সুব্রত চক্রবর্তী কিভাবে কোন আলোচনাগুলো কিভাবে নিয়ে এসেছেন। কেন ওই যে কথা শুরুতেই বলেছিলাম যে শিকড়টা জানা ভীষণ প্রয়োজন আছে এবং তার প্রতিকার যেটা রয়েছে এখানে বোধহয় আপনারাই, এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অহংকারও নয়, এটা আমাদের গর্বেরও নয়, এটা আমাদের ভালো লাগা যে আপনারা সেই জায়গা থেকে সুব্রত চক্রবর্তীকে অনেকটা এগিয়ে রেখেছেন। তাই তো কল্পতরু অনুষ্ঠান আজকে আপনাদের এত পছন্দের অনুষ্ঠান হয়ে উঠেছে। এবং কোথায় কোথায় সুব্রত চক্রবর্তীর সাথে আপনারা যোগাযোগ করবেন, ফোনে তো 365 দিন 24 ঘন্টা তিনি রয়েছেনই, আপনারা যোগাযোগ করেই নিতে পারেন। এছাড়াও সোমবার শ্যামবাজার, রবি মঙ্গলবার আপনারা গড়িয়াতে পেয়ে যাবেন, এগরা, বালিচক এবং ডেবরাতে। অবশ্যই মাসে দুবার করে আপনারা যোগাযোগ করতেই পারেন। বৃহস্পতিবার নৈহাটি রয়েছে এবং সাথে ব্যারাকপুর রয়েছে, শুক্রবার রয়েছে পশ্চিম মেদিনীপুর, শনিবার হাওড়া, বালি এবং নর্থ বেঙ্গলের কথা যে কথা আপনারা সবাই জানেন, একেবারে 14 তারিখ মানে আমাদের মাসের 14-15 দিন তিনি নর্থ বেঙ্গলে থাকেন। এটা কিন্তু 8 থেকে 14 তারিখ পর্যন্ত থাকেন রত্নভান্ডার জুয়েলার্স, এবং 15 থেকে 21 সেই রত্নভান্ডার জুয়েলার্সেই থাকেন সিটি সেন্টারে। চলে যাব অনুষ্ঠানের পরবর্তী, ফোনও আছে একটা, তাহলে ফোনটা নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, কে আছেন, কে বলছেন? নমস্কার, নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে, নাম? হ্যালো, হ্যাঁ নাম বলুন। আমার নাম যার সম্পর্কে জানবেন তার নাম বলুন। দীপালি অধিকারী। দীপালি অধিকারী, আচ্ছা। ডেট অফ বার্থ, সময় খুব শেষের দিকে। হ্যাঁ বলুন। 23 এপ্রিল 1998। 23 এপ্রিল 98। সময়? সময় বিকেল 4:50। 4:50 নদিয়াতে। নদিয়াতে, বেশ। 23 এপ্রিল 1998, 98। আচ্ছা, সময়টা? 4:50, বিকেল 4:50। বিকেল 4:50। ওকে।
হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, জানতে চাইছি কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাইছিলাম। আচ্ছা, জন্মবার কি বৃহস্পতিবার ছিল? বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার ছিল। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি, জানতেন? হ্যাঁ হ্যাঁ জানি। আচ্ছা, কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। প্রথমে যেটা বলার, ওর শিক্ষাগত যোগ্যতা কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে? হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট ভালো, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এ কোথাও গিয়ে না কেরিয়ার ডেভেলপমেন্ট যতটা ভালো পাওয়ার কথা সেই জায়গাটা কিন্তু হচ্ছে না, বুঝতে পেরেছেন? ও কি কেরিয়ারের জন্য অনেক চেষ্টা করছে যেখানে অনেক বাধা বিঘ্নতা আসছে? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, হ্যালো হ্যালো। বলছি ও কেরিয়ারের জন্য অনেক জায়গায় চেষ্টা করছে, কিন্তু সেখানে সঠিকভাবে যে প্লেসমেন্ট গুলো পাওয়ার কথা সেটা হচ্ছে না, শুনতে পাচ্ছেন? বোধহয় একটু যাক, আপনি টিভিতে শুনুন, শুনুন, উনি আপনি শুনতে টিভিতে পাচ্ছেন না, শুনুন। যাই হোক। কারণ অন্য মনস্ক হলে না আমাদেরও খুব কনসেপ্ট করতে খুব প্রবলেম। আপনি যারা ফোন করবেন একটু সিরিয়াস ভাবে ফোন করবেন, মানে আপনি ফোন করছেন কোথা থেকে বাইরে থেকে আওয়াজ আসছে, আমি যে কথাগুলো হয়তো অনেক সময় নেটওয়ার্কে প্রবলেম হয়, কিন্তু তার সত্ত্বেও সবাইকে একটু বলা সিরিয়াস ভাবে ফোন, অনুষ্ঠানটা তো সিরিয়াস না। তো যাই হোক, আমি একটু বলে দিচ্ছি। ওর কেরিয়ার নিয়ে আপনি জানতে চাইছেন, ওর যে মেন প্রবলেমটা কেরিয়ারের ক্ষেত্রে, দেখুন আবিরদা এই হ্যাঁ। বিষয়ে যিনি ফোন করছেন তাকে নিয়ে আরেকটা কথা বলি। দেখবেন হ্যাঁ। অনেকে বলেন যে আমার দুর্ভাগ্য যাচ্ছে খুব, হ্যাঁ। বলে না দুর্ভাগ্য। হ্যাঁ। তাহলে এই যে দুর্ভাগ্য যখন যাচ্ছে তার ক্ষেত্রে আমাদের একটা চার্ট থাকে যেটাকে ত্রিশাংশ, অর্থাৎ 13 নম্বর চার্ট, আচ্ছা। অর্থাৎ D1 থেকে D15 মধ্যে হ্যাঁ। আমাদের চার্টগুলো রয়েছে। তার মধ্যে যাদের ক্ষেত্রে অনেক ধরনের দুর্ভাগ্য যাচ্ছে, এটাও তো একটা দুর্ভাগ্য। ধরুন এই মেয়েটি চাকরি খোঁজার চেষ্টা করছে, চাকরি পাচ্ছে না, আপনার কোনো সমস্যা যাচ্ছে, সেটা খুব খারাপ সময়ের মধ্যে পাস করছেন, আপনি অনেক সময় ভাবতে পারেন যে আমার খারাপ সময় যাচ্ছে। এই যে দুর্ভাগ্য, এটাকে বলা হয় খরবেদা অংশ বা ত্রিশাংশ বা 13 নম্বর যে চার্টটাকে বলা হয়। এই 13 নম্বর চার্টটার ক্ষেত্রে এই যে যিনি ফোন করেছেন দীপালি মনে হয়, তাই তো? দীপালি অধিকারী। হ্যাঁ। তো ওর যে চার্টের যে প্রবলেমটা সেখানে হচ্ছে কি বৃহস্পতি শুক্র চন্দ্রকেতু একত্রীকরণ, এবং এই 13 নম্বর চার্টে যদি ভালো করে খেয়াল করা যায় তাহলে সেক্ষেত্রে পঞ্চম পতির সঙ্গে একাদশ পতির যে সম্পর্কটা সেটা যথেষ্ট খারাপ। এই খারাপ হওয়ার জন্যই কিন্তু এই প্রবলেমটা কিন্তু চলে আসছে, অর্থাৎ কেরিয়ার ডেভেলপমেন্ট যতটা ভালো হওয়ার কথা সেই জায়গাটা আসছে না। তো আমার মনে হয় সেই জায়গাটার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে কিন্তু এই মেয়েটি চাকরি পাবে। আজকে সময় কি আমাদের শেষ একদম? না, আরেকটু সময় আছে। তাহলে সেক্ষেত্রে বলে রাখি যে যাদের ক্ষেত্রে যারা ধরুন প্রচন্ড পরিমাণে দুর্ভাগ্যের মধ্যে রয়েছেন, যারা ধরুন কেরিয়ার ডেভেলপমেন্ট সঠিকভাবে হচ্ছে না, আপনি সম্পূর্ণ চক্রমটাকে দেখান ভালো করে। যাদের ক্ষেত্রে কর্মজগৎ নিয়ে সমস্যা হচ্ছে, আপনি কর্মভাবা কুবি চক্রমটাকে দেখান। যাদের সময় খুব খারাপ যায়, দেখা যাচ্ছে হয়তো আপনি খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত, কিন্তু যেন কোথাও সমস্যা আপনাকে ঘিরে রেখে দিয়েছে, আপনি সমস্যা থেকে বেরোতে পারছেন না, কোথাও গিয়ে মনে হচ্ছে আমি বেরোনোর চেষ্টা করছি, এমন একটা প্রবলেম চলে আসছে আমি কিন্তু সেখান থেকে বেরোতে পারছি না। বা যাদের চাকরি নিয়ে সমস্যা হচ্ছে, আপনি কিন্তু খরবে দা অংশ বা 13 নম্বর যে চারটার কম্বিনেশনটাকে করান, সেখানে একাদশপতি পঞ্চমপতির কি সংযোগ রয়েছে সেটাকে দেখুন এবং সেই অনুযায়ী তার প্রতিকার করান। যিনি একটু আগে ফোন করলেন দীপালি অধিকারী, তার মা হয়তো ফোন করেছিলেন সম্ভবত, সেম প্রবলেম 13 নম্বর চার্টের আপনার পঞ্চমপতির সঙ্গে একাদশপতির সম্পর্ক যথেষ্ট খারাপ। তার মানে কি আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধান পেতে গেলে আমাদের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা চার্ট রয়েছে। যাদের ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যাদের দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছে, আমরা শুধুমাত্র কি দেখি, আমরা তার সপ্তম ভাবটাকে দেখি বা তার জোটকটাকে দেখে নিচ্ছি, কিন্তু তার পাশাপাশি আমরা যদি ভাব সারণী চার্টটাকে দেখি, যে সপ্তম পতির ভাব সারণী চার্ট, অর্থাৎ একজন জাতক জাতিকা একজন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছে, এবার অনেক মায়েদের এটা সমস্যা, বিবাহ করেছি আমাদের দাম্পত্য সমস্যা চলছে, তার মানে কি আমরা শুধুমাত্র সপ্তম পতিকে দেখবো না, আমরা জোটক বিচারটাকে দেখবো না, তার পাশাপাশি যখন তার, কারণ জোটক বিচার কেন দেখবো, তাদের বিবাহ অলরেডি হয়ে গেছে, জোটক বিচার কখন দেখবো, বিবাহের আগে, কিন্তু আমাকে মেলাতে হবে। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি বিবাহের প্রবলেম হচ্ছে তারা জোটক বিচার করিয়ে তাদের প্রতিকার করাচ্ছে, কিন্তু প্রয়োজন নেই কিছু, আমাদের তখন তাদের ভাব সারণীর প্রতিকার দরকার, যে ভাব সারণীতে তাদের সপ্তম পতি, তাদের চতুর্থ পতি এবং তাদের নারীগত কি কম্বিনেশন রয়েছে। যদি চতুর্থ পতি পঞ্চম পতির সঙ্গে নারীগতির কম্বিনেশন নেগেটিভ হয়ে থাকে, দাম্পত্য জীবন কখনো ভালো হবে না। তাহলে ভাব সারণী চার্ট, তাহলে মানে কি আমরা যে কোনো সমস্যার সমাধান পেতে পারি আমাদের আলাদা আলাদা চার্টগুলোকে দেখা, সেই মতো প্রতিকার করা। আজকে হয়তো সময় নেই, হয়তো সবকিছু আলোচনা করতে পারলাম না, পরের এপিসোডে হয়তো কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। আজকে সবাই ভালো থাকবেন, নেক্সট এপিসোডে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।